বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে আমি বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বরবাদের টিজার এসছে। আর টিজার আসার পর থেকে কিছু মানুষজনের দেখছি পুরো ফেটে গেছে ভাই। তো আমি টিজার রিভিউর সময় একটা কথাই বলেছিলাম যে আপনি যদি শাকিব খানের হেটার্স হন, আপনি কিন্তু বুক ঠুবে যদি আপনি সত্যি সিনেমা লাভার্স হয়ে থাকেন না, আপনি কখনো বলতে পারেন না বরবাদের টিজারটা ভাই খারাপ হয়েছে। ভাই কী করেছে, 10 কোটি টাকায় ওইরকম একটা বাজেট ওরকম ছবি বানিয়ে দেখাচ্ছে, এবং শাকিব খানের কিনস প্রেজেন্ট ভাই কি ছিল, প্রত্যেকের ক্যারেক্টারগুলোকে পেশ দেয়া এবং যেভাবে দেখানো হয়েছে সত্যি দারুণ দারুণ। মানে বাংলা সিনেমার ক্ষেত্রে এটা ভাবা যায় না যেটা করে দেখিয়েছে। তারপরেও দেখছি কিছু মানুষজনের তো জ্বলানো স্বভাব আছে, তো কিছু মানুষের অবশ্যই জ্বলছে। তারা এই টিজারে একটা সিন রয়েছেন, দেখবে একটা জায়গায় যেখানে শাকিব খান মারছে এবং তার গায়ে জামাতে পুরো রক্ত এবং মুখে পুরো রক্ততে ভর্তি। তো ওই রকমই একটা সিন আমরা দেখতে পাই অ্যানিমেল সিনেমাতে রণবীর কাপুরের মুখে, বুঝতে পারছেন। এবং তারপর থেকেই দেখছি সমস্ত মানুষজন একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করে দিচ্ছে যে এটা নাকি অ্যানিমেলের সস্তা কপি। এই জিনিসটা খুব 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 নোংরামির দিকে যাচ্ছে। এবং আমি জানি এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বললে হয়তো যেহেতু ভিউজ হয়, মানুষ এটা নিয়ে চর্চা করে, তো সেটা নিয়ে এটার জন্য আলোচনা। বাট এটা অ্যানিমেলের কপি ভাই, আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। কেন বলছি, কারণ আজকে সবাই চাইছে তাদের ছবির মধ্যে ভায়োলেন্স দেখাবে, এবং ভায়োলেন্স দেখাতে গেলে সেখানে আপনাকে রক্ত দেখাতেই হবে। তো সব ছবিতে অ্যানিমেলের কপি হয়ে যাবে যদি যদি রক্ত দেখাতে চাই। এবং তারপর আরেকটা বিষয় হচ্ছে, এখন কপি 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 করে এত কপি শুরু করে দিয়েছে সবাই। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার মতনই একজন ওরকমই হাঁটছে স্টাইলে, বলে আপনাকে কপি করছে। তো এই কপি জিনিসগুলো এত নোংরামির জায়গায় চলে এসছে না। এবং বিশেষ করে দেখেছি বিশেষ করে কোনো বাংলা ছবির টিজার বা টেলারে যদি কোনো রকম কোনো এক বিন্দু বা এক চুল মিল পায় না কেউ, সেটা নিয়ে সত্যি বলছি বিরাট তুমুল আলোচনা হয়। তো এটার আমি প্রচণ্ড ঘোর বিরোধিতা। এর আগের দিন কিছুদিন আগে একটা বেরিয়েছিল, আমি বলেছিলাম দেখবেন একটা জায়গা উঠেছিল যে সাকিব খান তুফানের টিজারে একটা জায়গা সিন রয়েছে, এবং সেই সিনটা নাকি একটা রাজকুমার রায়ের একটা সিনেমা আসছিল যেটার নাম হচ্ছে মালিক, তো সেইটা থেকে বলেছিল কপি। আমি সেখানেও বলেছিলাম ভাই কপি কপি বলে কোনো লাভ নেই। কোনো টিজারের সাথে কোনো ধরন মিলতেই পারে, কোনো টিজারের একটা ব্যাকগ্রাউন্ডে তার মুখে ইয়ে লেগে রয়েছে, রক্ত লেগে রয়েছে, থাকতেই পারে। বাট আপনি সেই সিচুয়েশানটা হয়তো সেই বিষয়টা সেরকমভাবে ডিম্যান্ড করে, সেই ছবির মধ্যে হয়তো সেই সিচুয়েশানটা রয়েছে, তারপরেও জানি না মানে বাংলা ছবি বলেই কি তো এত পার পেয়ে যায়, বা বাংলার মানে মানুষজন বলে না বাঙালি কাটি করতে খুব ভালোবাসে, তো সেই কেসটা হচ্ছে এটাই। অনেকের জানছি জ্বলছে, ফাটছে, পুরো জ্বলে গেছে, বুঝতে পারছি টিজার দেখে। এবং জানি অনেকেই বুঝতে পারছি যে টিজারটা দেখার পর অনেকের মনে হচ্ছে ভাই এই ছবিটা ভাই বিশাল কিছু করতে চলেছে, সেটাও আপনারা বুঝতে পেরে গেছেন, সেই কারণে আরও বেশি জ্বলছে আমি বুঝতে পারছি। বাট যেটা হয়েছে সেটাকে মানতে শিখুন। উল্টো পাল্টা নোংরামি করে আর কতদিন চলবে বলুন, এটাই আমার বলার ছিল। তো আমি বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকুই বলবো নোংরামি করে কদিন চলবে। তো কখনোই এটা কিন্তু কেজিএফ বা কেজিএফ বলছি অ্যানিমেলের সস্তা কপি নয়। বরবাদের এই লুকটা কখনোই অ্যানিমেলের সস্তা কপি নয়। ভালো করে দেখবেন এর সিচুয়েশন কী হয়েছে, এবং যদি এটা কপি হয়েও থাকে তাতে কি এসে যায়। এখানে তো বারবার পরিচালক বলে দিয়েছে যে আমি এই ছবিগুলোর থেকে অ্যাডাপ্টেশন নিয়ে তৈরি করেছি, এই ছবিগুলোর মতো করে নিজের হিরোকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু কখনও সে বলেনি যে আমি ছবিটার মতো ছবিটা ইউজ করেছি, বাট তাদের মতো করে প্রেজেন্ট করেছি। এবং সেখানে তো মিল এক চুল দু চুল থাকতেই পারে। কি বলবো, জানি না এদের কীরকম কবে এদের বুদ্ধি শুদ্ধি হবে, বা এরা কবে যে কপি জিনিসটা জানি না, এরা কোনোদিনই ছাড়বে না। তো আমার আর বলে ভালো লাগছে না। তোমাদের কি মতামত তোমরা জানিও, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।